আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুর ভরা কাঁকরোলের রেসিপি। এটা বানানো যতটা সহজ, খেতেও তেমন অসাধারণ হয়। যারা কাঁকরোল খেতে পছন্দ করে না, তারাও এটা চেয়ে চেয়ে খাবে। নমস্কার, আমি তাপসী, আর আপনারা দেখছেন তাপসী দির হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। আজকের পুর ভরা কাঁকরোলের রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি কয়েকটা কাঁকরোল। প্রথমে কাঁকরোলগুলো কেটে নেব। আমি এখানে কচি কাঁকরোল নিয়ে নিয়েছি, কারণ কচি কাঁকরোলে এই রেসিপিটি বেশি টেস্টি হয়। এবারে সব কাঁকরোলগুলো দুটুকরো করে কেটে নেব। সব কাঁকরোলগুলো কাটা হয়ে গিয়েছে। এবারে এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। এবারে কাঁকরোলটা ভাপিয়ে নেব বা সিদ্ধ করে নেব। তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি জল। এবারে জলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ। এবারে এই জলের মধ্যে কাঁকরোলগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা ঢাকা দিয়ে 2-3 মিনিট মতন ভাপিয়ে নেব। কাঁকরোলটা বেশি সিদ্ধ করতে লাগবে না। যখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে আর 50% মতন সিদ্ধ হয়ে যাবে, তখনই কাঁকরোলগুলো ভালো করে জল ঝাড়িয়ে তুলে নিতে হবে। সব কাঁকরোলগুলো জল ঝাড়িয়ে তুলে নেওয়ার পরে এগুলো ঠান্ডা করে নিয়েছি। এবারে একটা চামচের সাহায্যে কাঁকরোলের বীজগুলো বের করে নেব। প্রথমে চামচের পিছন দিয়ে কাঁকরোলের চারপাশে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। তারপরে চামচ দিয়ে তুললে কাঁকরোলের বীজটা খুব সহজে উঠে আসবে। এইভাবে সবকটা কাঁকরোলের খোলা আর বীজ আলাদা করে নেব। এখানে কাঁকরোলের যে বীজটা আলাদা করছি, এগুলো কিন্তু বাদ দেব না। এগুলো দিয়েই কাঁকরোলের পুরটা বানিয়ে নেব। সবকটা কাঁকরোলের খোলা আর বীজ আলাদা করা হয়ে গিয়েছে। এবারে খোলাটা একটা সাইডে রেখে প্রথমে পুরটা বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য, তবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে ছাতুও দিতে পারেন। এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। এবারে এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর অল্প আদা বাটা। এবারে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। এই পুরেতে আমি সর্ষের তেল দিতে ভুলে গিয়েছিলাম, তবে আপনারা যখন এটা বানাবেন এতে অল্প সর্ষের তেল দিয়ে দেবেন, তাতে পুরটা ভালো হবে। পুরটা বানানো হয়ে গিয়েছে। এবারে চামচের সাহায্যে কাঁকরোলের ভিতরে পুরটা ভরে নেব। এইভাবে সবকটা কাঁকরোলে পুর ভরে নেব। সবকটা কাঁকরোলে পুর ভরা হয়ে গিয়েছে। এবারে আপনারা চাইলে এগুলো বেসনে কোট করে ভেজে নিতে পারেন, তবে আমি বেসনে কোট করব না, এইভাবেই ভেজে নেব। এগুলো ভাজার জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি।
আর কড়াতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কাঁকরোলগুলো দিয়ে দেব। খেয়াল রাখবেন কাঁকরোলের যে দিকটায় পুর ভরা আছে সেই দিকটা আগে তেলের উপর দিতে হবে। এবারে কাঁকরোলগুলো উল্টে পাল্টে দুদিক থেকে ভালো করে ভেজে নেব। দেখুন কাঁকরোলগুলোয় খুব সুন্দর কালার চলে এসেছে, এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে এগুলো তুলে নেব। একইভাবে বাকি কাঁকরোলগুলো ভেজে নেব। সবকটা কাঁকরোল ভাজা হয়ে গিয়েছে। আপনারা দেখলেন পুর ভরা কাঁকরোলের এই রেসিপিটি বানানো কতটা সহজ। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন অসাধারণ হয়। তাই একবার হলেও পুর ভরা এই কাঁকরোলের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওর নোটিফিকেশানগুলি পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিওটিতে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের পুর ভরা কাঁকরোলের রেসিপিটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।